सिद्धान्ततस्तत्त्वभेदेति श्रीश कृष्ण स्वरूपयो रसेनोत्कृष्टते कृष्ण रूपमेषा रसस्थिति। रसगत বৈচিত্র্য বৈশিষ্ট্য এটা মানতেই হবে, এটা না মেনে উপায় নেই। তাহলে আমরা কার ভজন করব? সব শেষে দেখা যাচ্ছে ওই রাধা গোবিন্দের উপাসনা, ওই রাধা শ্যামসুন্দরের উপাসনা, ওই রাধা গোপীনাথের উপাসনা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে উপাস্য তত্ত্ব এইভাবেই নির্ণীত হয়েছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এর ভিতরে বৈশিষ্ট্যহীন শান্তরসকে যদি বাদই দেওয়া যায়, তাহলেও তো দাস্য প্রেম, সূক্ষ্ম প্রেম, বাৎসল্য প্রেম, মধুর রতি, এসব কথাগুলো তো আছে। এর উদাহরণগুলো তো সব দেওয়া আছে শাস্ত্রে। সব থেকে বড় কথা, শ্রেষ্ঠ কথা মধুর রতি, সবাই মানবে, না মানবার কিছু নাই। কবি জয়দেব গোস্বামী বোধহয় সেই কথাই বলতে চেয়েছেন। আজ যেখানে আপনারা দর্শন করতে গেছেন, স্থানটা ছিল চাঁপাহাটি। সেইখানেই কবি জয়দেব তারা নিত্য সেবায় নিযুক্ত আছেন। স্বর্ণচাপা ফুল দিয়ে গৌর শশীকে পূজা করছেন তারা। শুধু গৌরের নাম বললেন, তা গৌর গদাধরের নামই বলি একসঙ্গে। তত্ত্ব দর্শন গৌর গদাধর কে কি করেন? শ্লোকটা আছে গৌতমচন্দ্র ভজন উপদেশ। গৌর গদাধরের উপাসনা ভজন মার্গে আর অর্চন মার্গে গৌর বিষ্ণুপ্রিয়ার আরাধনার কথা বলা আছে। তারা সেখানে ভজনা করছে। সেই কবি জয়দেব বুঝাতে চাইলেন সাধনার ক্ষেত্রটা যদি হরিস্মরণী সরসঙ্গমনা, যদি বিলাস কলাট কুতূহলন মধুর কোমল কান্ত পদাবলীন শ্রেণু তদা জয়দেব সরস্বতী। অধিকারী ব্যক্তি তারা অধিকার নিয়ে চলছেন, বলার কিছু নাই। অনধিকারী ব্যক্তি যদি অধিকার নিয়ে চলতে চান, সেখানে নিশ্চয়ই দোষ হয়, সেটাকে নিশ্চয়ই গুণ বলা হয় না। বিপর্যয়স্তু দোষ, এ কথা তো বলা আছে। শ্রেষ্ঠাধিকারে জানিষ্ঠা সগুণ পরিকীর্তিত, এটা যেমন বলা আছে। বিপর্যয়স্তু দোষ, এটাও তো বলা আছে। সুতরাং এটা অধিকারী ব্যক্তিগণের কথা। আমাদের ঠিক সেইভাবেই আরাধনার ক্ষেত্রটা আছে। সাধনার ক্ষেত্রেতে কেবল বৈদিক ভক্তি তার সঙ্গে কখনই ক্লাস করছে না। ভগবত প্রেম প্রীতির সঙ্গে ক্লাস করছে না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। এ কথা তো বোঝানো আছে। আমরা ঠিক সেই ভাব নিয়েই চলব। যার যেই রস সেই সর্বোত্তম, এই শেষ পর্যন্ত বলতে হবে, এছাড়া উপায় নেই। কিন্তু ওটা খারাপ এটা ভালো এমন নয়। বৈদিক ভক্তি পথে যেতে হবে আমাদের, সাধন ভক্তি পথে। ফাইনাল প্রাপ্তি, চরম প্রাপ্তি।
প্রেম প্রীতির ব্যাপার।